বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিল খান নিজেকে কখনো সুপারস্টারই ভাবেন নাই। তিনি অগণিত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, নিজের নামের আগে কখনো সুপারস্টার লেখেন নাই। শাকিল খান আপনাদের জনপ্রিয় চিত্রনায়ক, অনেকেই চেনেন তাকে, অনেকে তাকে দেখেছেন। চিত্রনায়ক শাকিল খান তিনি সুপারস্টার এই কথাটা নিয়ে কেন ব্যাখ্যা করলেন? তিনি তার নামের আগে সুপারস্টার বসান নাই, নিজেকে কখনো সুপারস্টার ভাবেন নাই, অথচ তিনি জনপ্রিয় নায়ক ছিলেন। হঠাৎ করে তিনি কেন এই টপিকে কথা বলছেন, আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আপনারা যারা আছেন ভিডিওতে লাইক দিবেন। সমকাল থেকে এই নিউজটি করা হয়েছে, নিজেকে কখনোই সুপারস্টার ভাবিনি বলছেন শাকিল খান। নিউজে বিস্তারিত যেটা বলা হচ্ছে, নানা উত্থান পতনের মধ্য দিয়েই এগিয়ে গেছেন চিত্রনায়ক শাকিল খান। এর দীর্ঘ অভিনয় জীবন, সময়ের সঙ্গে বদলেছে চলচ্চিত্রের ভাষা ও দর্শকের রুচি, তবে কাজের প্রতি দায়বদ্ধতা আর পরিশ্রম দিয়ে বারবার নিজের অবস্থান প্রমাণ করেছেন তিনি। জনপ্রিয়তা থাকলেও নিজেকে কখনোই সুপারস্টার ভাবিনি, বরং সব সময় নিজেকে একজন অভিনেতা হিসাবেই দেখতে চেয়েছেন শাকিল খান। বর্তমানে সুপারস্টার, মেগা স্টার, অনেক স্টার আছে। সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন, আমি নিজেকে কখনোই সুপারস্টার ভাবিনি, একজন অভিনেতা হিসাবেই কাজ করতে চেয়েছি। এই জায়গায় আসতে আমাকে অনেক কষ্ট আর পরিশ্রম করতে হয়েছে। নতুন বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে শাকিল খান জানান, চলচ্চিত্রই তার মূল ভাবনার জায়গা। শাকিল খান বলেন, নতুন বছরে অনেক নতুন ও ভিন্ন ধারার কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, সময় হলেই সবকিছু জানাবো। তবে অবশ্যই আমরাও চাই যে 90 দশকের জনপ্রিয় যে সকল নায়কগুলো ছিল, ইন্ডিয়ান তারকাদের মতো করে, বলিউড স্টারদের মতো করে তারা ক্যামেরার সামনে আসুক, তারা ফিল্মে আসুক, তারা ভালো ভালো সিনেমায় অভিনয় করুক। ভিলেন হিসাবে হোক, গুণী অভিনেতা হিসাবে হোক, বা প্রযোজক হিসাবে হোক, তারা আবারও কামব্যাক করুক। বাংলাদেশ চলচ্চিত্র আজীবন তাদেরকে মনে রাখবে এবং তাদেরকে স্বাগত জানাবে। তাদেরকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং দর্শক। শাকিল খান, আমরা তখন ছোট ছিলাম, ছোট ক্লাস 4-5-এ পড়ি। ভাইরে ভাই, শাকিল খান আর সালমান শাহ, এদেরকে যে লাগতো দেখতে শুক্রবারের দিন বিটিভির পর্দায়। হ্যাঁ, সিনেমা হতো 10 মিনিট, অ্যাড হতো 20 মিনিট এরকম একটা অবস্থা ছিল। বিকালে শুরু হতো বিকাল 3টার দিকে, আর সেই সিনেমা শেষ হতো সন্ধ্যা 7টার দিকে। ততক্ষণ আমরা টিভির পর্দায় বসে থাকতাম। ভাইরে ভাই, মনে পড়ে সেই অতীতগুলো, মনে পড়ে। এবং আমি চাই যে শাকিল খান তিনি আবারও সিনেমার পর্দায় ফিরে আসুক, অভিনয় করুক তিনি।